প্রত্যেকে শুভেচ্ছা। আজ দুই মহান কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং বিপ্লবী কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লাগছে। কবি নজরুল ইসলামের সব পরিচয় ঢেকে একটা বিপ্লবী কবি দিয়ে তাকে আমরা বর্ণনা করে থাকি। বিপ্লবী তিনি বটে, কিন্তু তার ফুটন্ত অন্তরে একটা মর্মরিত বাঁশি সুর ছিল। সে সুর ছিল প্রেমে এবং আনন্দে। আমি এখন যে কবিতাটি আবৃত্তি করে শোনাবো সেটি মানবতার মর্মস্পর্শী ছোঁয়া কবিতা রাজভিক্ষা। কবিতাটি বলার আগে কিছু বলতে চাই। রাজভিক্ষা অর্থাৎ যার ভিক্ষা, ভজন, সাধু, সেবা, মানুষের সেবায় সদা বিচলিত হচ্ছে, অর্থাৎ সকল ঐশ্বর্যের অধীশ্বর হয়েও যিনি কাঙালের মতো জীবন ধারণ করে মানব কল্যাণের জীবন দান করেন, সেই সকল পুরুষেরা চিরন্তন, তারা পুরুষোত্তম। এমন এক পুরুষোত্তম হলেন গৌতম বুদ্ধ। সেই গৌতম বুদ্ধ রাজ ঐশ্বর্য ত্যাগ করেও মানব কল্যাণের জন্য পথের ধুলায় রয়েছে। কাজী নজরুল ইসলাম তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে লিখেছেন কবিতা রাজভিক্ষা। কবিতা কোন ভয় ছাড়া বিবাদের মাসি শুনে উঠেছিলে জানি, ওমন ছিল বলে জানি, তারাকে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী, ওমন ছিল বই জানি, ছিলে ঘুমো ঘরে রাজার দুলাল, জানিতে না কে সে পথের কাঙাল, ফিরে পথে পথে ক্ষুধাতুর সাথে ক্ষুধার অন্ন মাগে, তুমি সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠলে জাগি, কে গো ছিল কই জাগি, আমিয়া তোমার মিলে বেদনার গৈরিক রঙে মোহ ভোগ করে উঠিল শিকড়ি চমকিয়া ঘুমে হেজিয়া প্রভাতে দেখে পুরবাসী রাজা ফেলে উপবাসী, সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগে, কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগে, ছিল বই বলি দাঁড়ানো রাজভিক্ষায় দিল না ভিক্ষা, ভয়ে ভয়ে ঘরে দাঁড়ায় বলি দেবে না লহ তবে প্রাণ, ভিক্ষা পূর্ণ আমার প্রাণ, দিল না ভিক্ষা দিল না তো প্রাণ, ফিরিয়া চলিলে যোগী, যে জীবন কেহ লইল না তাহা